হেই বন্ধুরা, আছি দেবেন্দ্র মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি জেক্সপো বা ভোকলেটের কাউন্সিলিং কতদিন অবধি চলে, জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সিলিং 2025 সালে কখন শুরু হতে পারে। 2025 সালে এখন অবধি কাউন্সিলিং রিলেটেড কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, বাট 2024 সালের মতো একই প্রসেসেই কিন্তু 2025 সালে সব কিছু হচ্ছে। 2024 সালে কতদিন অবধি তোমাদের কাউন্সিলিং চলেছিল, কীভাবে হয়েছিল, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং 2025 সালে কি হতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। ভালো করে কিন্তু ভিডিওটা দেখো, কারণ এই রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আমি পাচ্ছি। প্রথমে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করে নিই যে 2025 সালে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 30 জুন অবধি কিন্তু পোস্টপোন করা হয়েছে বা এক্সটেন্ড করা হয়েছে। এরপর কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা হবে, বাট তার আগে তোমাদের মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু প্রকাশিত হবে। যদি 30 জুন অবধি তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা চলে, সেই ক্ষেত্রে তোমরা ধরতে পারো 4th বা 5th করে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা মেরিট র্যাঙ্ক, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ তোমরা নিজেদের যে র্যাঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে। নিজেদের যে র্যাঙ্ক কার্ড পাবে সেটা অবশ্যই কিন্তু যত্ন সহকারে রাখবে, কারণ পরবর্তী সময়ে কিন্তু কাজে লাগবে। এবারে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার আরও 4-5 দিন পর তোমাদের যে কাউন্সিলিং সেটা তোমরা ধরো যে শুরু হয়ে যাবে, অর্থাৎ 10th জুলাই করে এই মুহূর্তে মনে হচ্ছে যে তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবারে কাউন্সিলিং যে তোমাদের শুরু হবে, আগের বছরে এর সামনাসামনি করেই কিন্তু কাউন্সিলিং শুরু হয়েছিল। কতদিন অবধি চলেছিল আগের বছর সেটা একটু আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমাদের যে স্পট কাউন্সিলিং, সেই স্পট কাউন্সিলিং এর এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, এটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা থার্ড স্পট কাউন্সিলিং যেটা সেটা ডেট দেখো, 4-10-2024, অর্থাৎ 4-10-2024 ভর্তি হয়েছে। নেক্সট দেখাচ্ছি ফোর্থ স্পট কাউন্সিলিং, 21-10-2024 অব্দি কিন্তু তোমাদের চলেছিল এইরকমভাবে কাউন্সিলিং, এবং তারপর কিন্তু তোমাদের ভর্তি এটসেট্রা হচ্ছিল। তো এই স্পট কাউন্সিলিং এটসেট্রা এগুলো কিভাবে হয় কিনা সেই সব কিছু আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আপাততভাবে আমি তোমাদের বলে রাখি যে এই যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু আলাদা আলাদা ব্যাপার আছে। মেন কাউন্সিলিং যেটা সেটা নিয়ে কিন্তু একটু আমি তোমাদের সাথে এবার ডিসকাশনটা করে নিই, কারণ এটাই কিন্তু তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে। মেন কাউন্সিলিংয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের 10th জুলাই থেকে যে কাউন্সিলিংটা শুরু হবে, জুলাই 10th জুলাই থেকে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিং এর জন্য। ঠিক আছে, ফার্স্টে রেজিস্ট্রেশন করলে নেক্সট তারপরে কি করবে, নেক্সট তারপর তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এই তারপরেই তোমাদের হয়তো 1 সপ্তাহ বা 10 দিন সময় দেওয়া হবে, 10th থেকে 20 ধরে রাখো। ঠিক আছে, তো এই 20 তারিখের মধ্যে তোমাদের এই সব কিছু ধরে নাও করে রাখতে হবে। এগুলো আমি অফিসিয়াল ডেটস বলছি না, এই ডেটগুলো একটু এদিক ওদিক হবে, বাট দেখবে তার সামনাসামনিই হবে, যদি ফর্ম ফিল আপ ডেটটা আর এক্সটেন্ড না করা হয়। একবার এক্সটেন্ড করা হয়েছে 20 দিনের কাছাকাছি, এবং এই 20 দিনের কাছাকাছি এক্সটেন্ড করার কারণেই তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকটাই হাই হয়ে যেতে পারে। তো অবশ্যই ভালো করে কিন্তু কাউন্সিলিংটা করবে। ঠিক আছে, এবারে তোমাদের 10th জুলাই থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে। তো এবার তোমরা বলবে দাদা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এগুলো তো তুমি বলেছো। তো দেখো, তোমরা ধরো ফার্স্ট কাউন্সিলিং যেটা, মানে যেটা তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট যেটা, সেটা তোমরা ধরে নাও 24th বা 25th বা 22nd কাছাকাছি তোমাদের কিন্তু হয়ে যাবে। এরকম সামনাসামনি ডেটে কিন্তু হয়। তারপর এইটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা অ্যাডমিশনের টাইম দেবে। আমি এগুলো কিন্তু এমনি বলছি অ্যাজামশন থেকে। ঠিক আছে, 25th থেকে ধরো 29th অবধি তোমাদের অ্যাডমিশনের ডেট দেওয়া হলো। তারপরে তোমাদের সেকেন্ড কাউন্সেলিং যেটা সেটা হবে। ঠিক আছে, বা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং যেটা সেটা হবে। হয়তো এই ডেটগুলো একটু আগেও আসতে পারে, হয়তো এই ডেটগুলো একটু পেছনেও যেতে পারে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, অবশ্যই কিন্তু সেগুলো বুঝবে। তো ধরো এটা যদি একটু আগে হয়, ধরো এটা 14 থেকে হয়ে গেল, 15 থেকে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে সিমিলারলি কিন্তু এই ডেটগুলো চেঞ্জ হবে। সেকেন্ড কাউন্সিলিং যেটা তারপর হবে 29th যদি কমপ্লিট হয়, তাহলে এটা কি হবে, তারপরে 30 থেকে শুরু হয়ে যাবে, বা 1 আগস্ট থেকে কিন্তু হবে, এবং 4-5 দিন এটাতেও কিন্তু সময় থাকবে ভর্তি হওয়ার জন্য। এখানে কিন্তু তোমরা আবার নতুন করে তোমাদের যে চয়েস ফিলিং সেটা করতে পারবে না। ঠিক আছে, তারপর তোমাদের থার্ড কাউন্সিলিং হবে, এবং থার্ড কাউন্সিলিং হলে পর তোমাদের এই যে মেন কাউন্সিলিং সেটা কিন্তু কমপ্লিটেড। মেন কাউন্সিলিং হওয়ার পর কিন্তু
যখন তোমরা দেখবে ফার্স্ট ফেজে যদি দেখা যায় যে সিট সংখ্যা খুব একটা সিগনিফিক্যান্টলি মানে একদম পুরোপুরি ভর্তি হচ্ছে না, কিছু কিছু জায়গাতে অনেক সিট বাকি থেকে গেছে, তখন কিন্তু সেকেন্ড ফেজ যেটা সেটাতে যাওয়া হয়। এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রে হয়তো ফর্ম ফিল আপও করতে দেওয়া হতে পারে, যেটা 2024 সালে আমরা দেখেছিলাম নতুন করে আবার ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে আমাদের কিছু সংখ্যক আবার নতুন কিন্তু ক্যান্ডিডেটস এসেছিল। এবং যখনই আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে তারপর তোমার যত নাম্বারই থাকুক, যদি মনে করো 45,000 এখন ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক আছে, তো 45,000 অব্দি তোমাদের র্যাঙ্ক পাবলিশ হবে। নতুন যারা আরো ফর্ম ফিল আপ করবে তাদের 45,000, ঠিক আছে, ওয়ান, এইখান থেকে তোমাদের র্যাঙ্ক কিন্তু শুরু হবে। যদি কারো 99%ও থাকে, স্টিল কিন্তু এই জায়গা থেকেই তোমাদের র্যাঙ্ক শুরু হবে। তো চেষ্টা করো সবাই ফার্স্ট ফেজেই কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করো সবাই, এই যে মেন কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এর মধ্যেই সিট পাওয়ার। যারা প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, যে সব প্রাইভেট কলেজে প্লেসমেন্ট ভালো দেয়, অন্যান্য প্রাইভেট কলেজে ভর্তি হয়ে লাভ নেই, ঠিক আছে, প্লেসমেন্ট যেখানে ভালো হয়, পড়াশোনা যেখানে ভালো হয়, যেখানে পড়াশোনা করলে পরে হয় চাকরি পাবে, কিংবা একটা ভালো হায়ার স্টাডির সেখান থেকে চান্স পাবে পড়াশোনা করে পর, সেই রকম প্রাইভেট কলেজে যদি ভর্তি হওয়ার যদি চিন্তা ভাবনা করছো, ঠিক আছে, যদি ভর্তি হওয়ার ইচ্ছে আছে বা চিন্তা ভাবনা করছো, তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। কোথায় মেসেজ করবে আমাকে? ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, যে কোনো জায়গাতে কিন্তু কি করবে, দিব্যেন্দু মনে সার্চ করবে, নিয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারো। শুধু এবং শুধুমাত্র যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো বা ভর্তি হওয়ার কথা ভাবছো অ্যাট প্রেজেন্ট, যে কোন কলেজটা ভালো হবে, কোন কলেজে ভর্তি হলে ভালো হবে। এবং অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা যাও এবং তোমাদের ফিস বেশি লেগে যায়, তো যদি সেটাও কম করাতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরপর আমি চলে আসছি বাকি তোমাদের যে কাউন্সেলিং এর প্রসিডিওর আছে সেই বিষয়ে। এবার এই যে মেন কাউন্সিলিংটা গেল, আমাদের মেন কাউন্সিলিং এ ধরো কোনো একটা কলেজ আছে, কোনো একটা কলেজ এবিসি, কোনো একটা কলেজ আছে, ঠিক আছে, কোনো কলেজের আমি নাম নিচ্ছি না, সেখানে ধরো ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল একটা ব্রাঞ্চ আছে, সেই ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে টোটাল 60টা সিট হয়, তার মধ্যে ধরো 20টা ভ্যাকেন্ট থেকে গেল। এই যে ভ্যাকেন্ট সিটগুলো থাকে সেগুলো কিন্তু স্পট কাউন্সিলিং এ চলে যায়, ঠিক আছে, স্পট কাউন্সিলিং এ কিন্তু সেই যে ভ্যাকেন্ট সিটস থাকে সেগুলো কিন্তু চলে যায়। যেখানে তোমরা দেখবে 20টার কাছাকাছি সিট ফাঁকা যাচ্ছে মেন কাউন্সিলিং এর পরে, সেই কলেজটাকে তুমি অত ভালো কিন্তু কনসিডার করতে পারো না। হ্যাঁ, এক দুটো হয়তো এক্সেপশন বাই চান্স কখনো বেরিয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ আমি কিন্তু কখনো এগুলোকে কনসিডার করতে খুব একটা বেশি বলবো না। যদি তোমার মার্কস ভালো থাকে, যদি তোমার মার্কস খারাপ থাকে, অবশ্যই কিন্তু তুমি কনসিডার করতে পারো, ঠিক আছে। এবারে স্পট কাউন্সেলিং যেটা, সেই স্পট কাউন্সেলিং ততক্ষণ অবধি চলে যাবে ততক্ষণ না তোমাদের যে সিটস আছে সেগুলো ফুলফিল হচ্ছে বা অনেকাংশ ফুলফিল হচ্ছে। আসল ব্যাপারটা আমি তোমাদের আশা করছি বুঝিয়ে দিতে পেরেছি। এবারে ভালো যেসব কলেজেস আছে সেই সব কলেজেসে কিন্তু স্পট কাউন্সিলিং এর সময় সেরকম সিট থাকে না। লাস্টের দিকে যখন তোমরা যাবে তখন ইভেন যে ভালো প্রাইভেট কলেজেস আছে সেগুলো তো দেখবে তোমরা অনেকটাই ফুলফিল হয়ে যায়। যেগুলো খারাপ প্রাইভেট কলেজ আছে, যেগুলো খারাপ গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলোতে অ্যাকচুয়ালি তুমি 3 বছর ইনভেস্ট করার পর যদি ভালো পড়াশোনা না পাও, ভালো প্লেসমেন্ট না পাও, সেই ক্ষেত্রে তুমি কেন যাবে? সেই একই জিনিস যত স্টুডেন্টস থাকে সবাই হবে, এবং সেই কারণে কিন্তু প্রচুর কম স্টুডেন্টস সেখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেখায় বলো বা ভর্তি হওয়ার কথা ভাবে বলো, যেটাই বলো, তোমাদের অনেক কম স্টুডেন্ট কিন্তু সেসব জায়গাতে ইন্টারেস্টেড হয়, এবং সেই কারণেই কিন্তু সেসব জায়গাতে সিটস যেগুলো সেগুলো কিন্তু ফাঁকা থেকে যায়। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং এই যে প্রসিডিওরগুলো এগুলো কিন্তু অনেক দিন অবধি চলতে থাকে, বাট আমাদের মেন যেটা টার্গেট করতে হবে সেটা আমাদের জুলাই মাসে কিন্তু চলবে, ঠিক আছে। জুলাই মাসে যে আমাদের কাউন্সিলিং চলবে, মেন কাউন্সিলিং যেটা, সেটাতেই কিন্তু আমাদের টার্গেট করতে হবে, স্পেশালি ফার্স্ট রাউন্ড যেটা সেটাতে টার্গেট করতে হবে, কারণ ফার্স্ট রাউন্ডের পর যেগুলো বাঁচবে সেগুলো সেকেন্ড রাউন্ডে যাবে, সেকেন্ড রাউন্ডের পর যেগুলো বাঁচবে সেগুলো থার্ড রাউন্ডে যাবে। এবার এই ফুল যে আমাদের মেন কাউন্সিলিংটা হলে, মেন কাউন্সিলিং এর পর যে সিটগুলো বাঁচবে সেগুলোও কিন্তু তারপর আমাদের স্পট কাউন্সিলিং এ যাবে। তো যদি না বাঁচে কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চে কোনো সিট, তাহলে সেক্ষেত্রে তারপর যারা কাউন্সিলিং করবে তারা কিন্তু পাবে না। প্রথম থেকে কিন্তু টার্গেট করতে হবে। যদি কেউ চাইছো যে ভালো করে নিজের কাট অফ অ্যানালিসিস করতে হবে, ভালো করে তুমি যে নাম্বার আছে তোমার বা তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটাকে ইউটিলাইজ যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে কিনা, অবশ্যই কিন্তু আমার কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে তোমরা জয়েন করতে পারো। একবার নিজেরাই দেখে নাও যে সেই কোর্সের মধ্যে কি কি আছে কিনা, তারপর নিজেরা ভাববে যে সেখানে জয়েন করা উচিত না উচিত নয়। আমি কিন্তু একবার তোমাদের দেখিয়ে দেবো যে কি কি আছে সেখানে কিনা। আর আরো একটা ব্যাপার আমি তোমাদের একটু বলে দিই, নিচেই আশা করছি এখানে থাকবে।
হ্যাঁ, এই যে টেলিগ্রাম গ্রুপটা আছে অবশ্যই কিন্তু জয়েন করবে, কারণ যে কোনো আপডেট এলে, যে কোনো ভিডিও এলে আমি অবশ্যই কিন্তু এখানে তোমাদের দিই। এই যে টেলিগ্রাম গ্রুপ, তার যে লিঙ্ক সেটা কিন্তু আমার অ্যাপের লিঙ্কের সাথে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, এবং আমার কোর্স যারা জয়েন করতে চাইছো একবার দেখিয়ে দিচ্ছি আমার কোর্সে কি কি আছে এবং কি করে তোমরা জয়েন হতে পারবে। কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।